পদ্মপুকুর রাম মন্দির কমিটির দ্বিতীয় বর্ষের রাম জন্ম জয়ন্তী পালিত হলো ভক্তি ভরে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বের সনাতন ধর্ম লুপ্ত হওয়ার মুখে, সেই ধর্মকে আবার জাগিয়ে তুলতে হবে। राम भक्त के लिए यही बोलेंगे, सभी हमारे भाई बहन सभी कोई अपने धर्म का पालन करे, अपना भगवान का पालन करे, अपने प्रभु राम का गुण गाएं और हम लोग सभी संस्कार में रह के पूजा पाठ करके अपने धर्म को बचाए रखना हमारा कर्तव्य है। ये हम लोग का दूसरा साल है यहाँ से। इसके पहले हम लोग दूसरे जगह से निकालते थे, बट शिव मंदिर के यहाँ से हमारा दूसरा साल है। नेक्स्ट ईयर থেকে এই বছর আমাদের আরো বেশি ভিড় হয়েছে, আরো বেশি সনাতন ধর্মের ছেলেরা একসাথে আমরা এক জায়গায় হয়েছি। আমরা চাই আমাদের সব ভাইরা এই প্রতি বছর এই দিনে যেন আমরা এক জায়গায় হই, আর প্রতি বছর কেন প্রতিবার যেন রামনবমী ঠাকুরের নাম করে, রামের নাম করে আমাদের চলতে। জয় শ্রীরাম। ভারতের সমস্ত হিন্দু ধর্মের মানুষদের দায়িত্ব সেই সনাতন ধর্ম পুনরায় সবার সামনে নিয়ে আসা। রামচন্দ্র একজন আদর্শ রাজা, আদর্শ স্বামী, আদর্শ পিতা, আবার আদর্শ পুত্র। সেই রামের মতোই হয়ে উঠতে হবে সমস্ত সনাতন ধর্মের মানুষকে। रामलला तो पधार ही थे अपने घर पे, और इसका जश्न पूरा हिंदुस्तान क्या पूरे विश्व में सेलिब्रेट हो रहा है। और आज श्री राम का नहीं, बाकी हर एक सनातनी का आज जन्मदिन है, आज उनको वो हिसाब से सेलिब्रेशन हो रहा है। और हम चाहते हैं कि इसी से हम सब सनातनी, हम सब हिंदू लोग श्री राम के चारित्र की पूजा करें, उनसे सीख लें कि उनके जैसा कैरेक्टर हमारा भी हो। প্রচুর মানুষ সমবেত হয়ে জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেন। ওখানে উপস্থিত ছিলেন ধনঞ্জয়, দীপক, সানি, মেহুল, আশিস, ঋত্বিক, প্রকাশ, শুভম, মনীষ, বিশাল, গৌরব, অমরনাথ, আর ছিলেন হিন্দু একটা গ্রুপের সদস্যবৃন্দ।